হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে শ্রাবণ মাস প্রত্যেক হিন্দুদের জন্য একটি বিশেষ মাস। এই মাসটি শুরু হয়েছে জুলাই এবং তা শেষ হবে আগস্টে। এই মাসটি ভগবান শিবের অনুসারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসে অনেক উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠান বা যা পুজো নামে পরিচিত সেই পুজোগুলো রয়েছে। শ্রাবণ মাসের সোমবারগুলো বিশেষ, কারণ শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার শিবের পুজোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন শ্রাবণ মাস চলমান এই বিশেষ বিশেষ দিনগুলোতে কি খাবেন কি খাবেন না, সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন, কারণ শ্রাবণ মাসে অনেকে সনাতন ধর্মের ভক্তরা উপবাস করে থাকেন। তারা সোমবারে ভগবান শিবের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য এবং মঙ্গলবার দেবী পার্বতীর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য উপবাস করেন। এটি হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ভগবান শিবের প্রতি উৎসর্গকৃত একটি মাস। কিংবদন্তি অনুসারে মহান রক্ষাকর্তা এবং ধ্বংসকারী ভগবান শিব এই মাসে মানব জাতির নিশ্চন্ন করার হুমকি স্বরূপ বিষ গ্রহণ করেছিলেন। যে বিষটি সমুদ্র মন্থনের সময় একটি সবথেকে ভয়ঙ্কর হলাহল বিষ বেরিয়ে এসেছিল এবং বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য ভগবান শিব সেই হলাহল বিষটি নিজের গলায় ধারণ করেছিল। এই থেকে বোঝা যায় যে এই সময় শিবকে রক্ষা করার জন্য প্রত্যেক ভগবান এবং মাতা পার্বতী জল অর্পণ করেছিলেন এবং তা থেকেই এই শ্রাবণ মাস ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তাই প্রত্যেকটি সোমবার ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে শিবলিঙ্গে জলাভিষেক করে থাকেন। এর ফলে হলাহল বৃষ্টি ভগবান শিব যখন নিজের গলায় ধারণ করেছিল তার গলা নীল হয়ে যায়, তাই তাকে নীলকণ্ঠ বলা হয়ে থাকে। তাই জন্য শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। তাই আপনারা অবশ্যই শ্রবণ করবেন শ্রাবণ মাস চলমান কোন কোন ফল মূল সবজি গ্রহণ করতে পারবেন এবং কি খাবার এই শ্রাবণ মাসে এড়িয়ে চলতে হবে। তাই অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগভাবে শ্রবণ করুন। আর অবশ্যই যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় বা জয় শ্রী বিষ্ণুর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। শ্রাবণ, যা নক্ষত্র শ্রাবণের নাম অনুসারে নাম করা হয়েছে। হিন্দু পুরাণ অনুসারে এই মাসে অনেক ধর্মীয় ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। শ্রাবণ উৎসব, যা শ্রাবণ নামে পরিচিত, হিন্দু ক্যালেন্ডারে অন্যতম পবিত্র মাস, যা মূলত ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়ে থাকে। শ্রাবণ উৎসব হিন্দু চন্দ্র ক্যালেন্ডারে চতুর্থতম মাস নামে পরিচিত। এর মধ্যে উপবাস এবং ভক্তি রয়েছে। মানুষ বিভিন্ন উপায়ে ভগবান শিবকে প্রসন্ন করার জন্য এই শুভ মাসে ব্রত পালন করে থাকেন। শ্রাবণ মাসকে শেষ সময় বলে মনে করা হয় যখন ভগবান শিব মহাজাগতিক সমুদ্র মন্থন থেকে উদ্ভূত বিষ হলাহল গ্রহণ করেছিলেন। সমুদ্র মন্থনের ঘটনা হিন্দু পুরাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির মধ্যে একটি। শুভ ও অশুভ শক্তির মধ্যে চিরন্তন সংগ্রামের প্রতীক। পুরাণে শ্রাবণ মাসে ভগবান শিবের উপাসনার প্রচলন সম্পর্কে বলা রয়েছে। কিংবদন্তি অনুসারে এই মাসে প্রতিটি দিন একটি ঐশ্বরিক ঘটনার উদযাপন করা হয়ে থাকে এবং শ্রাবণ সোমবার নামে পরিচিত প্রত্যেকটি সোমবার বিশেষভাবে শুভ। জনপ্রিয় বিশ্বাস হল যে শিবের সহধর্মিণী দেবী পার্বতী শ্রাবণ মাসে শিবকে স্বামী হিসেবে লাভ করার জন্য তিনি কঠোর তপস্যা করেছিলেন। এই মাসে ভগবান শিব তার ইচ্ছে পূরণ করেছিলেন। এই কারণে শ্রাবণ অবিবাহিত মহিলাদের জন্য উপবাস এবং শিবের সম্মান আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে আদর্শ জীবনসঙ্গীর জন্য আশীর্বাদ লাভের জন্য একটি অনুকূল সময়। শ্রাবণ মাস ভক্তি, ধার্মিকতা, তপস্যার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে, যা একটি অত্যন্ত শুভ মাস এই শ্রাবণ মাস। শ্রাবণ মাস অবশ্যই আপনারা এই মাসটি শিবের প্রতি ভক্তি রাখবেন। অর্থাৎ শ্রাবণ মাস যেহেতু শিবের জন্য একটি অত্যন্ত শুভ মাস, এই মাসে পরম নিষ্ঠার সাথে শিবের উপাসনা করলে সকল পাপ মোচন হয় এবং পবিত্রতার সাথে এই প্রত্যেকটি শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন আপনাদেরকে পালন করতে হবে। শ্রাবণ মাসের সোমবারগুলো ভগবান শিবের উপবাস এবং প্রার্থনার জন্য নিবেদিত।
অনেক ভক্ত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কঠোর উপবাস পালন করে থাকে। বিশেষ প্রার্থনা ও নৈবেদ্যের জন্য শিব মন্দিরে যান। সোমবারের বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ অনেক ভক্ত এইগুলো শিবের দিন বলে মনে করা হয়ে থাকে। শ্রাবণ মাসের একটি অপরিহার্য অংশ হলো উপবাস। ভক্তরা বিভিন্ন ধরনের উপবাস পালন করে থাকেন। কেউ পুরো দিন উপবাস, আংশিক উপবাস বা ফলমূলাদি গ্রহণ করে উপবাস পালন করেন। কিন্তু অবশ্যই মনে রাখবেন, আপনারা এই শ্রাবণ মাস চলমান কোন কোন ফল গ্রহণ করতে পারবেন, কোন কোন খাবার গ্রহণ করতে পারবেন, আর বিশেষ করে মনে রাখবেন এই শ্রাবণ মাস চলমান কী কী কাজ এবং কী কী খাবার মোটেও গ্রহণ করা উচিত নয়। অবশ্যই আপনারা শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন যদি শিবলিঙ্গে জল অভিষেক করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে মনে রাখবেন, অভিষেক হলো শিবলিঙ্গের একটি ধর্মীয় স্থান, যেখানে জল, দুধ, মধু, ঘি, দই এবং বিল্বপত্রের মতো নৈবেদ্য অগ্র দেওয়া হয়ে থাকে। ভক্তরা ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য এই জিনিসগুলো যা বিশুদ্ধ এবং পবিত্র বলেই মনে করা হয় এবং এটিকে উৎসর্গ করেন। শিবলিঙ্গে জল এবং দুধ ঢালার প্রথা হলো হলাহল বীজ গ্রহণের পর ভগবানকে শীতল করার অর্থ। ভগবানের সবথেকে পত্রের মধ্যে হচ্ছে বিল্বপত্র অথবা বেলপত্র, এটি অত্যন্ত পবিত্র। শ্রাবণ মাসে এই পাতাগুলো উৎসর্গ করা বিশেষভাবে পুণ্যের কাজ বলেই মনে করা হয়। বিশ্বাস করে যে দেবতাকে সন্তুষ্ট করার মাধ্যমে তারা বিশেষ করে আশীর্বাদ লাভ করতে পারবেন। ত্রিপত্র বিশিষ্ট বিল্বপত্র ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ এর ত্রিমূর্তির প্রতিনিধিত্ব করে। সেই সাথে ভগবান শিবের 3টি চোখ। আর বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার যদি প্রত্যেকটি দিন আপনারা শিবলিঙ্গের রুদ্রা অভিষেক করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। এতে শিবলিঙ্গে বিভিন্ন পবিত্র জিনিস নিবেদনের সময় ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত রুদ্রম থেকে যে স্তোত্র এবং মন্ত্র জপ করা হয়, এই আনুষ্ঠানিক পরিবেশকে পবিত্র করে এবং ভক্তদের শান্তি, সমৃদ্ধি, শাস্ত্র ভালো হয়ে থাকে। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার যদি পারেন তাহলে অবশ্যই আপনার উপবাস ব্রতটি পালন করে সবুজ পোশাক পরিধান করুন। এই দিন যদি সবুজ পোশাক পরিধান করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের শাস্ত্র এবং আপনাদের পরিবারের সকলের মঙ্গল হবে। তাহলে অবশ্যই আপনারা জানলেন যে শ্রাবণ মাস কেন গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু শ্রাবণকে শুভ বলে মনে করা হয় আর এটি ভগবান শিবের প্রতি ভক্তির মাধ্যমে আধ্যাত্মিক বৃদ্ধি, আশীর্বাদ এবং ইচ্ছে পূরণ করে, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এই শ্রাবণ মাস। আর অবশ্যই শ্রবণ করবেন শ্রাবণ মাস চলমান কোন কোন ফলমূল গ্রহণ করতে পারবেন, যা অত্যন্ত আপনাদের জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ রয়েছে, তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। শ্রাবণ মাস চলমান যে ফলগুলো গ্রহণ করতে পারবেন তা হচ্ছে আপেল, কলা, কমলালেবু, আঙ্গুর, তরমুজ, নাশপাতি, ডালিম, এইসব ফলমূলাদি গ্রহণ করতে পারেন। আর শাকসবজি আলু, মিষ্টি আলু, লাউ, পালং শাক, শসা, ঢ্যাঁড়স, কুমড়ো এসব গ্রহণ করতে পারেন। বাদাম এবং বীজের মধ্যে কি রয়েছে? বাদাম, কাজু, আখরোট, বাদাম, তিসের বীজ, চিয়া বীজ, দুধ, দই, বাটারমিল্ক, পনির, তেলের মধ্যে ঘি, নারকেল তেল, এইসব খাবার অথবা এইসব ফলমূলাদি গ্রহণ করতে পারেন। শ্রাবণ মাস চলমান উপবাসের সময় যেসব খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, বিশেষ করে মনে রাখবেন আমিষ খাবার, অর্থাৎ কোনো ধরনের মাছ, মাংস এবং কোনো ধরনের পশুকে হত্যা করা চলবে না এই শুভ দিনে। তা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এই বিষয়টি, এবং ডিম খাওয়া এড়িয়ে চলতে হবে। এই দিনে অবশ্য উপবাসের সময় পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করবেন না। শাকসবজির মধ্যে রয়েছে পেঁয়াজ এবং রসুন। আর অবশ্যই মনে রাখবেন বেগুন আপনারা গ্রহণ করবেন না। এবং অন্যান্য যেগুলো রয়েছে তা হচ্ছে লবণ, অ্যালকোহল বা তামাক বা নেশাজাতীয় দ্রব্য এই শুভ দিনগুলোতে এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত তেল ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে, তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই বিশেষ দিনগুলোতে। যেমন বিশেষ দিনগুলো রয়েছে নাগপঞ্চমী, পুত্রদা একাদশী, বড়লক্ষ্মী, শ্রাবণী পূর্ণিমা, রাখি বন্ধন, কৃষ্ণ জন্মাষ্টমী এবং ঋষি পঞ্চমী। এই বিশেষ দিনগুলোতে আপনাদেরকে এই ফলমূল গ্রহণ করতে পারবেন আর এই খাবারগুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই শ্রাবণ মাস চলমান। তো অবশ্যই আপনাদের সাথে তুলে ধরলাম যে শ্রাবণ মাস চলমান কী কী খাবেন না, কী কী খাবেন এবং কিভাবে এই পবিত্রতম মাসটি উদযাপন করবেন। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন শ্রাবণ মাসের মাহাত্ম্য অর্থাৎ সমুদ্র মন্থনের গল্প কি রয়েছে, যেটি সকল ভক্তদেরকে শ্রবণ করা অত্যন্ত শুভ হতে পারে। তা অবশ্যই ভক্তি এবং মনোযোগভাবে আপনারা শ্রবণ করবেন। হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবতা ভগবান শিবকে
প্রায়শ তার জটাযুক্ত চুল, গলায় সর্প, কপালে তৃতীয় চোখ সহ স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে চিত্রিত করা হয়। এই প্রতীক বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবচেয়ে যেটি আকর্ষণীয় রয়েছে তার নীল গলা, যা তাকে নীলকান্ত বা নীলকণ্ঠ নাম দিয়েছে। এর পিছনে রয়েছে একটি পৌরাণিক গল্প, যা গল্পটি আপনাদের শ্রবণ করা অত্যন্ত শুভ হতে পারে। দেবতারা এবং অসুর সর্বদা ব্রাহ্মণদের নিয়ন্ত্রণের জন্য লড়াই করে আসছিলেন। তারা অমরত্ব প্রদানকারী অমৃত খুঁজে বের করার জন্য একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল। এটি করার জন্য তারা মন্দার পর্বতকে মন্থন দণ্ড হিসেবে এবং সর্প বা বাসুকে দড়ি হিসেবে ব্যবহার করে মহাজাগতিক সমুদ্র মন্থন শুরু করেছিলেন। ভগবান বিষ্ণু তাদের পথ দেখিয়েছিলেন। যখন তারা মন্থন করছিলেন তখন সমুদ্র থেকে অনেক ঐশ্বরিক ধন এবং প্রাণী বেরিয়ে এসেছিলেন, যার মধ্যে ছিল কামধেনু, ঐরাবত, কল্পবৃক্ষ, দেবী লক্ষ্মী এবং ঔষধের দেবতা ধনন্তরী, যিনি অমৃতের পাত্র ধারণ করেছিলেন। কিন্তু অমৃত প্রকাশের আগেই সমুদ্র থেকে হলাহল নামক একটি বিপজ্জনক বিষ বেরিয়ে আসে। এই হলাহল বিষটি এতটাই বিষাক্ত ছিল যে এটি বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়তে শুরু করে, যা সমস্ত ধরনের জীবকে বিপন্ন করে তোলে। দেবতা এবং অসুররা এর মারাত্মক শক্তিতে ভীত হয়ে পড়েন। এই মুহূর্তেই ভগবান ব্রহ্মা এবং বিষ্ণুর সাহায্যের জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করেন। করুণা এবং মহাদেব হিসেবে তার কর্তব্যবোধ অনুপ্রেরণিত হয়। শিব বিশ্বকে রক্ষা করার জন্য বিষ গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। বিষ পান করার সাথে সাথেই তার শরীর বিষে ছড়িয়ে যায় এবং শীঘ্রই বিষের প্রভাব তার শরীর নীল হয়ে যেতে থাকে। দেবী পার্বতী বিষ দ্রুত ছড়িয়ে পড়তে দেখে মহাবিদ্যার রূপ ধারণ করে শিবের গলায় প্রবেশ করেন। তিনি বিষকে আর ছড়িয়ে পড়তে বাধা দেন। ফলস্বরূপ শিবের গলা হয়ে যায় নীল এবং নীলকান্ত নামে পরিচিত। তাই শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন, বিশেষ করে সোমবার, ভক্তরা নীলকান্তকে জল, দুধ এবং বিল্লপত্র উৎসর্গ করে সম্মান করে। এই বিশ্বাসে যে শিবের এই রূপের পুজো করে সে কখনো দুঃখ, দুর্দশা এবং কঠিন সমস্যায় সম্মুখীন হন না। আপনারা সকল ভক্তরা শ্রবণ করলেন শ্রাবণ মাসের পৌরাণিক মাহাত্ম্য গল্প। আর অবশ্যই শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন যদি ভক্তরা ভক্তি, ভালোবাসা এবং একনিষ্ঠা মনে ভগবান শিবকে জল অর্পণ করেন, তাহলে সকল মনস্কামনা পূর্ণ হবে, সকল পাপ মোচন হবে, অর্থাৎ পাপ মোচনের ফলে জীবনের শান্তি, সুখ, সমৃদ্ধি আসবে। এবং শ্রাবণ মাসের উপবাস পুজো জীবনের সকল বাধা দূর করে এবং শুভ ফল নিয়ে আসে। তা অবশ্যই আপনারা প্রত্যেকটি সোমবার, বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারগুলো সবুজ বস্ত্র পরিধান করে অবশ্যই শিবের আরাধনা করবেন, পুজো অর্চনা করবেন এবং শিবলিঙ্গে জলাভিষেক করবেন। এই মতো ক্রিয়াকলাপ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকে এবং পরিবারে কোনো সমস্যার সম্মুখীন হয় না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।